সাহু সেজদার সঠিক পদ্ধতি কি? প্রচলিত সাহু সেজদা চলবে কিনা? জি, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো প্রশ্ন। সাহু সেজদার প্রচলিত যে নিয়ম চালু আছে, সালাতে ভুল হলো, তাশাহুদে পড়ছি, পড়ার পরে তাশাহুদ শেষ করে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম, বলার পরে আবার সেজদা দিলাম, দুইটা সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়লাম, যে রেওয়াজ চালু আছে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ডান দিকে একবার সালাম ফিরানোর মর্মে পৃথিবী কোনো জাল হাদিসও নাই। সাহু সেজদা দেওয়ার সময় একবার ডান দিকে সালাম ফিরাতে হবে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই, সমাজে চালু আছে। তবে মুনকার একটা হাদিস বর্ণিত হয়েছে সাহু সেজদার পরে আবার তাশাহুদ পড়া সম্পর্কে। আপনি আবু দাউদ খুলুন, 102 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, এই হাদিসটি বর্ণিত হয়েছে। আমার সমস্যা তাশাহুদ সম্পর্কে বলেছিলাম, মানে সাহু সেজদার পরে তাশাহুদ পড়তে হবে না, সাহু সেজদার পরে আর তাশাহুদ পড়তে হবে না। কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনাটা এসেছে, আমি খোলায় বলে দিই আপনাদেরকে, যে ইমরান ইবনে হুসাইন থেকে, জাবের নয়, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনাটা এসেছে যে তাশাহুদ সাহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়লেন, এই বর্ণনাটা মুনকার। কারণ সহিহ বুখারীতে ইমরান ইবনে হুসাইন থেকে আরো বর্ণনা এসেছে, সেখানে সাহু সেজদা দেওয়ার পরে তাশাহুদ পড়ার কথা নেই। এই বর্ণনার মাঝে, সনদের মাঝে দুইজন রাবী বাদ পড়ে গেছে, যার কারণে সাহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়ার হাদিসটিকে জয়ীফ, ওটা চলবে না। অর্থাৎ নিয়ম এখন বলি, 1 নম্বর মনে রাখবেন, কেরাতে ভুল হলে সাহু সেজদা লাগে না। কেরাতে যদি ভুল হয় তাহলে সাহু সেজদা লাগবে না। সাহু সেজদা দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন। সেজদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল, পুনরায় আবার আর এক রাকাত পড়ে সাহু সেজদা দিয়ে সালাম ফিরাতে হবে, কেরাতের কারণে লাগে না। অনুরূপ ভাবে কুনুত পড়তে গিয়ে যদি ভুল হয় তাহলে সাহু সেজদা লাগবে না। মূলত কোনো ওয়াজিব বাদ পড়লে বা রুকুন বাদ পড়লে সাহু সেজদা লাগে। কিভাবে সাহু সেজদা দিবেন? আপনি 4 রাকাত সালাত পড়ছিলেন, 2 রাকাত পড়ে আবার উঠে গেলেন, তাশাহুদ পড়লেন না, তাশাহুদ বাদ গেল। এরপরে পুরো সালাতটি পড়ার পরে তাশাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে 2টা সেজদা দিলেন, আল্লাহু আকবার বলে 2টা সেজদা দেওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাশাহুদ 2 বার পড়া লাগবে না। রাকাত বাদ পড়ে গেছে, পরে বুঝতে পারলেন 1 রাকাত ছুটে গেছে, ওই রাকাতটি পুরা পড়ার পরে আপনি তাশাহুদ পড়লেন, পড়ার পরে 2টা সেজদা দিলেন, দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, দেখা যাচ্ছে যে ওই সাহু সেজদা যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন, হতে পারে না এরকম, এটা হয়ে গেছে, তখন কি করবেন আপনি? তখন সালাম ফিরানোর পরে আবার 2টা সেজদা দিবেন, দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত কিতাবুত তাশাহুদের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আসে 107, 8, 9 পৃষ্ঠা, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, আপনি সেখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ। পরিষ্কার তো? কারো প্রশ্ন আছে ব্যাপারে? জি, প্রশ্নটা আমি ক্লিয়ার করি। প্রশ্নটা হলো এরকম যে যেখানে তাশাহুদের জন্য বসার দরকার সেখানে না বসে 3য় রাকাতে গিয়ে উনি ভুল করে বসে গেছেন, কিন্তু ওই সময় লোকমা দিয়ে আবার ইমাম সাহেব ওঠেনি, তার আগে উঠে গেছে। জি জি জি, সুন্দর প্রশ্ন।
ইমাম যদি ভুলও করেন এবং বসে যদি থাকেন, আমাকে বসেই থাকতে হবে। লুকমা আমি দিলাম, তবে লুকমা দেওয়ার ভাষা কিন্তু আল্লাহু আকবার নয়, সুবহান আল্লাহ বলতে হবে। ওটা আমাদের দেশে প্রচলিত আছে, এই যে বেশি হলে আল্লাহু আকবার আর কম হলে সুবহান আল্লাহ। এটাও জানে না, টোটালি সব কি বলে, আল্লাহু আকবার বলে। আসলে লুকমা দেওয়ার ভাষা এটা নয়, কি বলতে হবে, সুবহান আল্লাহ বলতে হবে। না, দাঁড়ানো যাবে না তো, ইমামের আনুগত্য করতে হবে। প্রয়োজনে সালাত শেষে তো সংশোধন করার পথ আছে তো, তাহলে ইমামের বিরোধিতা করা যাবে না। জি, ধন্যবাদ। এরপরের প্রশ্ন হলো জামাতে ইমাম